আরে ভাই, বাকি সব প্রেডিকশন কি গান আছে, কি বৃত্তান্ত, কি পুলিশ অফিসার না আর্মি অফিসার, এসব পরে হবে। আগে এটা ভাবো যে ভাই, মেগাস্টার এসছে, বাপ তো বাপ হতা হ্যায়, যা যা বলে দে তোর বাপ এসেছে, এটা তো হয়েছে। তার সঙ্গে সঙ্গে মাকে নিয়ে এসছে, ঠিক আছে। তো বড়ি বাপ নেই বড়ি মা দোনো এক সাথ আয়ে হ্যাঁ। তো এইসা তো হোনা হি থা। বন্ধুরা, জাস্ট ক্র্যাশ করে গেছে সবকিছু। বন্ধুরা, এই ভিডিওটা বানানো হচ্ছে ভিউজ রিলেটেড ভিডিও। দেশু সেভেনের ফার্স্ট লুক পোস্টার এসে গট ভাইরাল। ইটস আ ক্র্যাশ করে গেছে। ক্র্যাশ মিন্স ক্র্যাশ, মানে জাস্ট মারাত্মক জিনিসপত্র ঘটেছে। তোমরা অবাক হবে, বাংলা মানে এপার বাংলায় এরকম রেকর্ড এর আগে কেউ দেখেনি বন্ধুরা, যেটা দেবদা করে দেখিয়েছেন। বন্ধুরা, পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলছি। ওয়েট ওয়েট ওয়েট, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। কি বলবো, মানে একটা একটা করে। আর থ্যাংক ইউ অঙ্কিত, অঙ্কিত না পাঠালে আমি সত্যি বলছি আমি বুঝতে পারতাম না। প্রথম পয়েন্ট হচ্ছে এই যে, দাদা 50K ভিউজ ক্রস ইন 5 মিনিটস। দেখতে পাচ্ছ, 5 মিনিটের ভিতরে 50K ভিউজ ক্রস করে গেছে প্রথম। দ্বিতীয় ঝড়টা হচ্ছে আমার চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে রেকর্ড ব্রেকিং 1 মিনিটে 24 জন ভিউজ, একটা ম্যাসিভ জিনিসপত্র হয়। এবং আমার চ্যানেলে আমি নিজে আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করেছি, আমার চ্যানেলে ক্র্যাশ কাকে বলে, ঠিক আছে। নেক্সট লেভেল। আমি অনেক বছর বাদে বোধহয় ক্র্যাশ দেখলাম, তাও এপার বাংলায়, যে ক্র্যাশ হয়ে গেছে, মানে ভিউজ ক্র্যাশ করে গেছে, সেটা আমি অনেক দিন বাদে দেখলাম। ওয়েট, তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা, মানে আমি সেই সমস্ত জিনিসপত্র পোস্ট নিজেই করেছি, তাহলে তোমরা দেখলেও ইয়ে করতে পারবে। ও ভাই দেখো, একটা কথা বলে দিই, হ্যাঁ, আমি আজ রাত্রিবেলা লাইভে আসছি কিন্তু বস, মানে আমি আজকে রাত্রিবেলা লাইভে আসছি, সেই কারণেই বলছি যে প্লিজ জয়েন করে যাও লাইভটা, নালে মজা হবে না, মস্তি হবে। আমরা লাইভে আসবো, আজকের দিনটাই বেস্ট মনে করলাম। বন্ধুরা, 3 মিনিটে 32 জন ভিউজটা বড় কথা না। আমার ক্র্যাশটা দেখতে পাচ্ছ, 32 জন ভিউজে 41 জন লাইক। এবং এপার বাংলায় রিসেন্ট পাস্টে ছেড়ে দাও, আমি আফটার খাদান বলছি, খাদান রঘু ডাকাতের পরে আমি আর সত্যি বলছি এরম জিনিসপত্র দেখিনি, বা ধূমকেতুর পরে এরম জিনিসপত্র আমি দেখিনি। তো বলা চলে 1-1.5 বছর বাদে আমি আবার দেখলাম। তো দ্যাটস দ্য আলটিমেট থিং আমার মনে হয়। তো এটা গেল, এটা হচ্ছে আমার ভিউজ ক্র্যাশের ব্যাপার গেল এখনও অবধি। আচ্ছা, এইটা আর একটা জিনিস, এটা তোমাদেরকে দেখাই। 16 মিনিটে 615 জন ভিউজ হয়ে যায় আমার চ্যানেলে। এটা ইউটিউব চ্যানেল কিন্তু, ফেসবুক নয়। তো সেখানে ম্যাসিভ ম্যাসিভ লেভেলের ক্রেজ হয়ে গেছে। সেই মানে স্কুল লাইফের ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। 1 আওয়ারে 422K অলরেডি। এবার আমরা দেবদার পেজ থেকে যাবো। দেখো, এক একজন ছাড়ছে, সৌম্যজিৎদা ছেড়েছে, সকলে ছাড়ছে, সায়ন্তনদা ছাড়বে, ঐশিকদা ছাড়বে, প্রত্যেকে ছাড়বে। এটা তো খুব স্বাভাবিক বিষয়, তাদের সবার ভিউজ কাউন্ট করতে গেলে তো ভাই ছেড়ে দে, অন্য লেভেলে চলে গেছে। কিন্তু ইতিমধ্যে দেবদা শুধু এই পোস্টারটাতে, মানে এই পোস্টারটা এসছে যে ভাই, মানে 24,000 লাইক পেয়েছে শুধুমাত্র, 24,000 লাইক পেয়েছে শুধুমাত্র দেবদা এটাতে। আচ্ছা, এবার আমরা একটু রিল সেকশনে যাই। বন্ধুরা, জাস্ট ফেসবুক থেকে দেবদা 285K, জাস্ট 1 আওয়ারে 285K ফেসবুক থেকে পেয়েছে। তো আমরা এখানে লিখে রাখি 285, দেন আমরা জুড়তে থাকবো। ওয়েট ফর ইট, আমরা একটা একটা করে জুড়তে থাকবো। এরপরে আমরা ইনস্টাগ্রামটা খুলি, না না না, ফেসবুকটাই খুলি, দাঁড়াও, ফেসবুকটা মেটাই আগে। ফেসবুকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে, সেখানে গিয়ে আমরা একটুখানি ভিউজ কাউন্টটা দেখবো, ঠিক আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 10K মতন এখানে ভিউজ কাউন্ট হয়েছে, ঠিক আছে। চলো, কোনো অসুবিধা নেই, আমরা 10K জুড়ে নিচ্ছি এর সাথে। 10K প্লাস শুভশ্রী গাঙ্গুলিকে ধরতে হবে ভাই। শুভশ্রী গাঙ্গুলি ওজি ভাই, এই শুভশ্রী গাঙ্গুলিকেই তো চেয়েছিলাম এতদিন ধরে, কোথায় ছিলে তুমি? যাই হোক, এখানে অলরেডি রিল সেকশনে চলে যাই, এবং এখানে 45K দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এটা আমরা ধরে ফেলি 45K প্লাস। এবার এবার চলে যাই ইনস্টাগ্রামে। বন্ধুরা, অলরেডি ইনস্টাগ্রামটা খুলি, হ্যাঁ, নেক্সট লেভেলে জিনিসপত্র হচ্ছে ভাই, নেক্সট লেভেলে। মস্তি লাগছে কি লাগছে না বলো? এখনও ফেসবুক, ইনস্টাগ্রাম ইয়ে আছে, বাকি আছে, তোমার কি যেন বলে, ইউটিউব বাকি আছে। বাই দ্য ওয়ে বলছি, অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম বলতে হবে তো। আগে শুভশ্রী গাঙ্গুলিটা খুলে, আমার মনে হয় এটা ট্যাগ ট্যাগ করা আছে, সবার একসাথে সম্মিলিত দেখাবে আর কি, আমি যদি খুব ভুল না করি তো, মানে ইয়েতে আর কি ট্যাগ করা আছে। তো এখানে তোমরা দেখো, জাস্ট আমি শিওর যে ট্যাগ করা আছে, হ্যাঁ, আই এম দেবাধিকারী অ্যান্ড সবাই সবাই মিলে ট্যাগ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেব এন্টারটেনমেন্ট, শুভশ্রী গাঙ্গুলি দেব। তো এটাতে 363K, চলো আমি 363Kই ধরলাম, 363। তো অলমোস্ট 703, মানে 7,03,000। দিস ইজ নট আ অ্যাকচুয়াল ভিউজ, দিস আর ক্র্যাশড ভিউজ। তোমাদের সকালেই বলেছি যে ক্র্যাশ করে গেছিলো। একটা পোস্টার এসে ক্র্যাশ করতে দেখেছো কখনো?
আরে ভাই টিজার আসে ক্র্যাশ করে সব ঠিক আছে, পোস্টার এসে ক্র্যাশ করতে দেখেছো কখনো? করেছে ভাই, সোশ্যাল মিডিয়া ভাবছে যে কে এসছে ভাই, বলো বড়ি মান বড়ি বাপ একসাথে এসছে কমার্শিয়াল সিনেমার দাদু নিয়ে, ঠিক আছে? সব মাস সিনেমার বাপ নয় দাদু আসছে, ঠিক আছে? এবার আমরা ইউটিউব খুলবো বন্ধুরা, এখনো শেষ হয়ে যায়নি, ওয়েট ফর ইট। এবার আমরা ইউটিউব খুলবো আর দেখাবো যে দেবদা একা এলে যা ক্রেজ হয়, দেব শুভশ্রী একসাথে এলে তার বাপ লেভেলের ক্রেজ হয় ভাই। তো চলো আমরা জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুলবো ইউটিউবের, আমার চ্যানেলের ক্রেজ তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, মানে ইট ইজ আ ম্যাসিভ থিং, কারণ আমাদের এপার বাংলায় হয় না ন্যাচারালি এরকম ধরনের জিনিসপত্র। তবু শাকিব খানের ক্ষেত্রে আমরা তবু বলতে পারবো যে হ্যাঁ ভাই এটা হয় ওটা হয়। এখানে কিন্তু 5,300 ভিউজ আছে তোমার ইউটিউবে, তো আমরা জুড়ে দিই 5,000, তো এটা 7 এইটা। এবার আমি তোমাদেরকে বলছি, আমি যদি তোমাদেরকে ঠিক বলি, মানে আমি এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমি যদি খুব ভুল না করি, তো 5 বছর হয়ে গেছে হ্যাঁ আমার, তো আমি যদি খুব ভুল না করি এই সিনেমাটা বা এই ফার্স্ট লুক পোস্টারটা কতটা ভিউজ জেনারেট করেছে জানো? 1.1 মিলিয়ন থেকে 1.2 মিলিয়ন, যাও যাও বা 1 ঘন্টায়, অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম বলছি। এখনো অবধি বাংলা সিনেমার পোস্টার নিরিখে সর্বোচ্চ ভিউজ জেনারেট করা এই কন্টেন্ট, ঠিক আছে? এবং এটা আমি মানে সব কিছু নির্বিশেষে বলছি, মানে আমার অন্তত দেখা তাই মনে হয়। আমি যদি ভুল হই আমাকে রেকটিফাই করো, আমাকে বলো যে না এর থেকে বেটার হয়েছিল, এবং এই তার প্রমাণ আমি তোমাদেরকে সব কটা প্ল্যাটফর্ম খুলে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আরে ভাই আসবে আসবে, অনেক ধরনের ভিডিও আসবে, সবে তো শুরু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।